ভাবা যায় কয়েক হাজার বছরের পুরনো এই মৃতদেহগুলো আমার পাশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন ইবনে আলী ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে সে শহীদ হন। তো সেই সময় যুদ্ধের সময় আলাম বা পতাকা বা প্রতীক হিসেবে এই ধরনের স্যাম্বল ইউজ করা হতো। আমার এই পাশে যে মৃতদেহটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ৫৫০০ বছরের পুরনো একটা মৃতদেহ। এটি মিশরের গ্যাবিলিয়ান যে জাতি ছিল ওই জাতির এই লোক। সো আমার পিছনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই স্পেশাল বক্স যেগুলোর মধ্যে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হতো। ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের রিক্সার পিছনে যে পোস্টারগুলো এখানে সংরক্ষিত আছে। পাশেই দেখুন রিক্সার ছবি দেওয়া আছে। শুনেছি ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত যায়নি, কারণ ব্রিটিশরা শাসন করেছে পৃথিবীর অলমোস্ট অনেকগুলো দেশ। আর তাদের শাসন আমলে জোরপূর্বক হোক অথবা সমঝোতার মাধ্যমে হোক বিভিন্ন দেশের মূল্যবান সম্পদগুলো তারা এই ইংল্যান্ডে নিয়ে আসে। আর এই ইংল্যান্ডে যেই অংশটিতে বা যেই স্থানটিতে তারা এই সম্পদগুলো সংগ্রহ করে রেখেছে, আজকে আমরা চলে এসেছি সেই জায়গায়। সো হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনের চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা চলে এসেছি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাজারো বছরের প্রাচীন ইতিহাস এবং বিভিন্ন দেশের ইতিহাস সংগ্রহ করে রাখা হয়েছে। আর এই ব্রিটিশ মিউজিয়ামটি অবস্থিত ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আর আজকে আমরা আপনাদের সেই সম্পূর্ণ ব্রিটিশ মিউজিয়ামটি ঘুরিয়ে দেখাবো, যেখানে রয়েছে ৪০০০ বছরের পুরনো মমি, গ্রিক সভ্যতা থেকে শুরু করে এশিয়া উপমহাদেশের বিভিন্ন সভ্যতার নিদর্শন এখানে রয়েছে। তো চলুন দেরি না করে আজকে আমরা আপনাদের সম্পূর্ণ ব্রিটিশ মিউজিয়ামটি ঘুরিয়ে দেখাই। সো লেটস গো। আর এই ব্রিটিশ মিউজিয়ামটি স্থাপিত হয় ১৭৫৩ সালে, আর ১৭৫৯ সালে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর ব্রিটিশ মিউজিয়ামে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, আর এটি সম্পূর্ণ ফ্রি। চলুন। সো আপনার ব্রিটিশ মিউজিয়ামে ঢুকার পরেই এখানে আপনার একটা গাইডলাইন পেয়ে যাবেন। লোয়ার গ্রাউন্ড, গ্রাউন্ড ফ্লোর এন্ড আপার গ্রাউন্ড, 3টা ফ্লোরে আছে। এখানে কোন ফ্লোরে কি আছে এগুলো সবকিছু পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা এখানে স্ক্যান করে বা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্য দিয়ে যাবেন। এখন দেখেন এখানে লোয়ার ফ্লোরে আছে আফ্রিকা থেকে শুরু করে, তারপর হচ্ছে দ্য ক্লোর সেন্টার অফ ফর এডুকেশন, বিভিন্ন জায়গায় ইজিপশিয়ান, অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানের ইতিহাস, আমেরিকান, এশিয়ান এক্সিবিশন, মিডল ইস্ট, রিডিং রুম। সো এই সম্পূর্ণ ব্রিটিশ মিউজিয়ামটিকে তারা যেই ফ্লোরে যেই ইতিহাস বা সভ্যতার নিদর্শনগুলো রেখেছে তারা এখানে ডিসক্রাইব করা আছে এবং ম্যাপের মাধ্যমে ইজিলি আপনারা দেখতে পারবেন। সো আমাদের আজকের জার্নি আমরা শুরু করবো আপার ফ্লোর থেকে। এখানে অ্যানসিয়েন্ট ইজিপ্টের যেই মমি থেকে শুরু করে যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখবো। এটা হচ্ছে আপার ফ্লোর। তো চলুন আমরা প্রথমে এই আপার ফ্লোরটা ঘুরিয়ে দেখাবো, তারপর গ্রাউন্ড অ্যান্ড লোয়ার গ্রাউন্ড। সো আমাদের সাথেই থাকুন, চলুন। সো এখন আমরা চলে এসেছি আমার পিছনে যে পার্টটা, এটা হচ্ছে ইজিপশিয়ান যে মমিগুলা, মিশরের যে মমিগুলা। তো ব্রিটিশরা যখন ইজিপ্ট শাসন করেছিল তখন মিশর থেকে এই মমিগুলা তারা নিয়ে আসে। তো এখানে মিশরের যে মমিগুলা আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই, আসুন। এখানে কিন্তু একটা দুটা নয়, এখানে অনেকগুলা মমি আছে। এই যে দেখতে পাচ্ছেন কফিনের মধ্যে, এগুলা কিন্তু সব মৃতদেহ এবং অরিজিনাল মৃতদেহ কফিনের মধ্যে সমাহিত আছে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, মিশরের মানুষগুলো, আগের মানুষগুলো কত লম্বা হতো। এই মমিটা কিন্তু অলমোস্ট 10 ফিট হবে। মমির যে বক্সটা, এখানের মমিটা হয়তো বের করে রাখা হয়েছে, কিন্তু এই ধরনের বক্সের মধ্যে মমিগুলো রাখা হতো। দেখুন কত বড় বড় মানুষ ছিল আগে। সো মিশরের যে মমিগুলা, এগুলা খুব কাছে থেকে দেখতে হলে আপনাকে মিশর যেতে হবে না, এই যে ব্রিটিশ মিউজিয়ামেই এই মমিগুলা আছে সমাহিত অবস্থায়। আর এই মমিগুলা যেভাবে সংরক্ষণ করা হতো, এই যে লিলেন কাপড় দিয়ে, এই যে দেখুন কতগুলা লেয়ার, এই খুব কাছ থেকে যদি দেখেন এখানে একটা দুইটা না, প্রায় 70 থেকে 80টা লেয়ারের এই ইয়েগুলা মোড়ানো আছে। আর এই যে কফিনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজের কফিন। এখানে দেখুন এই ধরনের কফিন, আবার ওই যে বড় যে কফিন দেখতে পাচ্ছেন ওই ধরনের কফিনও আছে। খুব কাছ থেকেই দেখুন এই যে আমরা এই মৃতদেহগুলো দেখতে পাচ্ছি। ভাবা যায় কয়েক হাজার বছরের পুরনো এই মৃতদেহগুলো আমার পাশে, আমি যার পাশে বসে আছি এটা হচ্ছে কয়েক হাজার বছরের পুরনো একটা লাশ, যেটা লিলেন কাপড় দিয়ে পেঁচানো আছে আমার পাশে। সো আমার পিছনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই স্পেশাল বক্স যেগুলোর মধ্যে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হতো মমি আকারে।
আর একটা দুইটা না, এগুলো অনেকগুলা বক্স। এখানে দেখুন বিভিন্ন সাইজের বক্স আছে। আমার দিকে দেখেন, আমি 6 ফিট লম্বা, কিন্তু এই বক্সগুলো আমার থেকে অনেক বড়। তার মানে সেই সম্প্রদায়ের মানুষগুলো ছিল অনেক লম্বা। আপনি যদি কফিনগুলো দেখতে পান, ঠিক বিশাল বিশাল কফিন ছিল এখানে। মিশরের আমুন দেবতাদের মন্দিরের যে একমাত্র কোষাধ্যক্ষ এবং লেখক ছিল জ্যাৎখং সেফাং, ওনার যে মমিটি লাশটি কিন্তু আমার পিছনেই আছে। আর এই যে ওনার এই লাশের উপরের ঢাকনাটা, যেটা মমির ঢাকনাটা, আর পিছনে হচ্ছে তার দেহটি। তো উনি বৃদ্ধ অবস্থায় মারা যায়, আর ওনার মমির উপর একটা মোমের লেয়ার দেওয়া হয়, এই জন্য মমিটি কালো দেখা যাচ্ছে। আমরা ওই পাশ থেকে ঘুরিয়ে দেখাই আপনাদের। তো এই যে দেখুন, উনি সমাহিত অবস্থায় আছে, বৃদ্ধ অবস্থায় মারা যায়, এবং তার মারা যাওয়ার সময় তার পিঠে বাতের ব্যথাজনিত অসুখের কারণে সে মারা যায়। আর তার এই দেহটি এই ব্রিটিশ মিউজিয়ামে সমাহিত আছে। সো আমুন দেবতার যে মন্দির ছিল, সেই মন্দিরের উনি কিন্তু কোষাধ্যক্ষ এবং লেখক ছিল। আজকে সে সমাহিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। তো এই ব্রিটিশ মিউজিয়ামে আরো অনেক কিছু আছে, চলুন আমরা ঘুরিয়ে দেখাই। আর এই যে লাশটি সমাহিত আছে, এটি হচ্ছে পুরোহিত হোর্নেজ জিফের সমাধি সামগ্রীর দল। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 246 থেকে 222 বিসির এই লাশটি এখানেই দেখতে পাচ্ছেন। এখানে যে পরিমাণ মমির কালেকশন আছে, আমার মনে হয় না মিশরও এত পরিমাণ মমির কালেকশন আছে, আমি জানি না। বাট এখানে অনেক অনেক মমির কালেকশন, ছোট বড়, শিশু বাচ্চা থেকে শুরু করে বড়, বিভিন্ন ধরনের রাজবংশীয় বিভিন্ন ধরনের মমির কালেকশন এখানে রয়েছে। সো এই পিছনের যে মমিটা, এটা হচ্ছে মহিলার একটা মমি। ওই যে দেখুন, যারা মহিলা তাদের মহিলার ছবি আঁকা থাকে মমির প্লেটের উপরে বা কফিনের উপরে। আর এখানে উপরে মহিলার এই যে লিলেন যে কাপড়গুলা, কাপড়ের উপরে কিন্তু বিভিন্ন মহিলার চেহারা থাকলে মহিলা, অথবা পুরুষ থাকলে পুরুষের চেহারা তারা অঙ্কন করে রেখেছে। তবে আমি খুব অবাক যে হাজারো বছরের পুরনো এই ইতিহাসগুলো এখানে এক নজরে আপনারা দেখতে পারবেন। মনে হয় না মিশরও এত পরিমাণ এই মমির কালেকশন আছে, যে পরিমাণ এই ব্রিটিশ মিউজিয়ামে মমির কালেকশন আছে। ছোট থেকে শুরু করে হাজারো হাজারো বছরের পুরনো মহিলা পুরুষ সব ধরনের মমি এখানে দেখতে পারবেন আপনি। এই মিশরের যে মমির সেকশনটাতে এসে একটা মজার জিনিস জানতে পারলাম, যেটা আমি আগে জানতাম না। শুধু মানুষেরই মমি করা হতো না, এখানে দেখুন বিভিন্ন গরু বা বুল, এদেরও মমি আছে, এখানে মমি করে রাখা হয়েছে। আর এগুলাও কিন্তু সমাহিত করা হতো, এবং সেই মমির যে স্যাম্পলগুলো সেখানে তারা সংরক্ষণ করে রেখেছে ব্রিটিশ মিউজিয়ামে। আর ওই যে উপরে দেখুন, স্টোনের মধ্যে তাদের ভাষায় লেখা সামথিং, আমি জানি না এটা কি লেখা আছে, বাট ওই স্টোনের নিচে যেই অংশটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু একটা গরুর মমি করে রেখেছে। একটা না, দুটো এখানে আছে। সো আমরা দেখলাম মমি সম্পর্কে অনেক কিছু। চলেন ব্রিটিশ মিউজিয়ামের অন্য পার্টগুলোতে আমরা যাই এবং দেখাই এখানে অন্য কি আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের যে নিদর্শনগুলো আছে, এখানে দেখুন, আমরা বাংলাদেশে রিকশার পিছনে যেরকম পোস্টার থাকে, এই যে পোস্টার বাংলাদেশ ঢাকা নাম্বার 1, পাশে কিন্তু রিকশার ছবি দেওয়া আছে 1980 সালে। প্লাস এখানে পাশাপাশি উপরে যদি আসেন, কাজী নজরুল ইসলামের ইন্ডিয়ার আমলের, পাকিস্তানি আমলের এবং বাংলাদেশি আমলের যে স্ট্যাম্প বা টিকেট, এর ছবি দেওয়া আছে। এখানে আমাদের 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন ইতিহাস এখানে ডিটেলসে বর্ণনা করা আছে। তারপরে এখানে আমাদের কিছু দেশীয় যে সুভিনিয়র আছে, সেখানে আছে কয়েন সহ। সো ভাবতেই গর্ববোধ হচ্ছে যে ব্রিটিশ মিউজিয়ামের মতো জায়গায়ও আমাদের বাংলাদেশের অনেক নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ভারতীয় উপমহাদেশের অন্যান্য যে জিনিসগুলো আছে, চলেন ওগুলো আমরা ঘুরে দেখে আসি। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হজরত হুসাইন ইবনে আলী 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে সে শহীদ হন। তো সেই সময়, যুদ্ধের সময় আলাম বা পতাকা বা প্রতীক হিসেবে এই ধরনের স্যাম্বল ইউজ করা হতো। আর এই স্যাম্বলটি আনুমানিক কালেক্ট করা হয় 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের দিকে। তো এই স্যাম্বলের মধ্যে অ্যারাবিক অনেক তথ্য বা হলফ লেখা আছে, যেগুলো পতাকা বা সিম্বল হিসেবে তখন সেই যুদ্ধে এগুলা প্রতীক হিসেবে ইউজ করা হতো। এর একটা নিদর্শন কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে পাওয়া যায়। তো দেখুন, আমরা বাংলাদেশে যারা বুড়া বুড়ি যারা আছে, তারা সুপারি কাটার জন্য যে সরোতা বা জাত কাঁঠাল বলা হয়, এই যে দেখুন অনেক পুরনো আমলের, সেখানে বিভিন্ন শেপের বিভিন্ন ইয়ের দেওয়া আছে এখানে।
সো শ্রীলঙ্কাতে 28,000 বছরের পুরনো মানুষের জীবাশ্ম পাওয়া যায়। আর ওই ধরনের মানুষ, দ্যাট মিনস 28,000 বছর পূর্বে যেই মানুষগুলো ছিল, তারা যে ধরনের ফলক ইউজ করত, তারা কিছু নিদর্শন এখানে দেওয়া আছে। এগুলা তারা বিভিন্ন কাঠের মধ্যে ইউজ করত। এগুলা বেসিক্যালি তাদের অস্ত্র বা হাতিয়ারের মতো ছিল। এগুলা ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের শিকার থেকে শুরু করে জিনিসপত্র তারা ইউজ করত। আর এগুলা কিন্তু বিভিন্ন কাঠ বা পাথর থেকে তৈরি। তার মানে হচ্ছে 28,000 বছর পূর্বে যে মানুষগুলা ছিল এবং তাদের যেই অস্ত্রগুলা ইউজ করতো তার কিছু নিদর্শন এখানে দেওয়া আছে। আর এগুলা কিন্তু শ্রীলঙ্কায় পাওয়া যায়। এখানে বেসিক্যালি এই সেকশনটাতে আপনারা শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান অন্যান্য নিদর্শনগুলো এখানে পাবেন। এখানে অনেক এনশিয়েন্ট মূর্তি আছে যেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কালেক্ট করে এনেছে এবং এখানে তারা রেখেছে। এগুলো প্রত্যেকটা মূর্তির পিছনে এক একটা ইতিহাস আছে, এক একটা লোকেশন বর্ণনা করে তারা, এক একটা ইতিহাস তারা বর্ণনা করে। তো এগুলো আপনারা আসলে এগুলো সবকিছু দেখতে পারবেন। ভারত উপমহাদেশ সহ শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোর অনেক কালেকশন তারা এখানে আছে। আমার এই পাশে যে মৃতদেহটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 5,500 বছরের পুরনো একটা মৃতদেহ। এটি মিশরের গ্যাবিলিয়ান যে জাতি ছিল, ওই জাতির এই লোক। তার এই সিটি স্ক্যান থেকে জানা গেছে এই মৃতদেহটি 5,500 বছরের পুরনো। এবং দেখুন তার চুলগুলো কিন্তু এখনো আছে। সিটি স্ক্যান থেকে জানা গেছে যে সে একজন শক্তিশালী যুবক ছিল, ছুরি আঘাতে সে মারা যায় এবং তার এই দেহটি পাওয়া যায় হচ্ছে মিশরেই। মিশরের প্রাক মধ্যযুগীয় যে রাজবংশীয় ছিল, সেই বংশের একজন সদস্য ছিলেন উনি। খ্রিস্টপূর্ব প্রায় 3,500 আগে এই ঘটনাটি ঘটে এবং 5,500 বছর ধরে তার এই দেহ এইভাবে সংরক্ষিত অবস্থায় আছে। আজকে সে শুয়ে আছে এই লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। সো এই ব্রিটিশ মিউজিয়ামে কি নেই, এমন এমন ইতিহাস আছে যা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। চলুন আমরা অন্য জিনিসগুলো দেখি। আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞানে পড়েছিলাম যে ব্রোঞ্জ যুগ, কপার যুগ, তো হাজার হাজার বছরের পুরনো ইতিহাস কিন্তু আমরা বইতেই পড়েছি। আজকে আমরা লাইভ চলে এসেছি এই ব্রোঞ্জ যুগে, যেই জিনিসগুলো কেমন ছিল। এই যে এখানে দেখুন আমার সামনে নিদর্শন দেওয়া আছে। এখানে যারা যোদ্ধা ছিল তাদের হেলমেট ছিল, ছোট কিছু হাতিয়ার আছে। তারপরে এই পাশটাতে দেখুন তারা যে ধরনের পাত্র ইউজ করত, পাত্র দেওয়া আছে। আর এই পাশে যদি আসি, এই পাশে দেখুন তাদের ব্রোঞ্জ যুগের যেই পাত্রগুলো, হাতিয়ারগুলো আছে তাদের ছবি। এগুলো কিন্তু হাজারো বছরের পুরনো ইতিহাস বহন করে। ভাবতেই অবাক লাগে, ব্রোঞ্জ যুগের হাজারো বছরের পুরনো এই নিদর্শনগুলো আজকে আমার সামনে আমি দেখতে পাচ্ছি। হাজারো বছর পূর্বে কেউ না কেউ এই জিনিসগুলো ব্যবহার করেছিল, আর আজকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। এখানে আরো অনেক কালেকশন আছে, যদি সামনের দিকে আমরা আগাই। এখানে মাটির পাত্র থেকে শুরু করে অনেক কিছু ওই যুগের নিদর্শন এখানে দেওয়া আছে। এখানে এই যে সেনাপতিরা যারা যুদ্ধ করতো, ইভেন দেখুন ওই হেলমেটের উপরে ছিদ্র হয়ে গেছে, হয়তোবা তাকে বল্লাঘাত করেছিল। আর পাশেই দেখুন তাদের কিছু স্যাম্পল দেওয়া আছে। তো এখানে এই পাশে যদি আমরা সামনের দিকে আগাতে থাকি, ব্রোঞ্জ যুগের এখানে অনেক নিদর্শন আছে এখানে। এবং দেখুন কত বড় ঢাল তলোয়ার, ঢাল যে তারা ইউজ করতো যুদ্ধে। ইভেন এই যে সেনাপতিরা বুকে যেই পাজরে যেই প্রোটেকশনের জন্য ইউজ করতো আর্মার, সেগুলো আছে। আর এই যে উপরে ব্রোঞ্জ যুগের সেই হেলমেটগুলো যারা যুদ্ধের সময় তারা অ্যানশিয়ান গ্ল্যাডিয়েটররা ইউজ করতো এবং তারা পায়ে পরার জন্য যে ধরনের ছিল এগুলা। আর এটা হচ্ছে প্রাচীন যেই তারা সিংহা যা ফুৎকার দিত, সেটা সেই রকম একটা এখানে আছে। টাকা বানানোর মেশিন কে না চায়? পুরনো টাকা বানানো বা কয়েন বানানোর যে মুদ্রা বানানোর মেশিন ছিল, এই যে দেখুন মেশিনটা এখানে দেওয়া আছে। প্রাচীন যুগে কিভাবে কয়েন বানাতো তার একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। আর কয়েনগুলো কিরকম হতো, ওই যে দেখুন বিভিন্ন কয়েনের শেপ বা ডাইস দেওয়া আছে, এর মাধ্যমে প্রেস করে এই কয়েনগুলা তৈরি করা হতো। সো মুদ্রা মেকিং মেশিন এটা হচ্ছে। সো খ্রিস্টপূর্ব 500 থেকে 200 ইন্ডিয়াতে সর্বপ্রথম যে মুদ্রা ছিল, এগুলো হচ্ছে এই যে এখানে কালেকশনগুলো দেওয়া আছে। আর ইন্ডিয়াতে সর্বপ্রথম যে মুদ্রা ছিল এটা ছিল সিলভারের। আর এখানে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কোনটা কখন হয়েছে সেই ইন্ডিয়া। ঠিক ইন্ডিয়ার পাশেই দেওয়া আছে গ্রিসের যে মুদ্রাগুলো, এই মুদ্রাগুলো। পৃথিবীর সবচেয়ে পুরনোতম যেই ঘড়িগুলো আছে, এখানে সেই নিদর্শনগুলো দেওয়া আছে। আমার পিছনেই দেখুন একটা ঘড়ি আছে, একে মেকানিক্যাল ওয়াচ বলা হয়, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়াচ। এই যে দেখুন এটা কিভাবে কাজ করছে, খুব স্লোলি সূক্ষ্মভাবে সেই কাজ করছে। আর এই পাশে এই ওয়ালগুলাতে প্রত্যেকটা ওয়ালেই
বিভিন্ন আমলের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ঘড়ি দেখুন এখানে আবিষ্কৃত হয়েছিল এবং তাদের স্যাম্পলগুলো এখানে দেওয়া আছে। 1570 সালের ঘড়ি এইটা, আর তার পাশেরটাই 1500 সালের ঘড়ি। ঠিক তারপরে ক্রমশ যদি আগাতে থাকি, 1525 সালে কি ধরনের ঘড়ি ছিল। তো ঘড়ি বলতে আমরা যেমন এখন হাতের মধ্যে ক্লিক করলেই ডিজিটাল ঘড়ি পেয়ে যাই, তা কিন্তু নয়। দেখুন পুরনো শত হাজারো বছরের পুরনো বিভিন্ন ধরনের ঘড়ির কালেকশন ছিল এখানে। আপনারা ব্রিটিশ মিউজিয়ামে আসলে এখানে দেখতে পারেন। দেখুন কত রকমের, কত ধাঁচের, কত শেপের ঘড়ি ছিল। এখানে না আসলে বোঝা যাবে না। এই যে দেখুন উপরের নিচে সব জায়গায় ডিজিটাল, অ্যানালগ, মেকানিক্যাল বিভিন্ন ধরনের ঘড়ি। ডিজিটাল ছিল না তখন, তখন সবই ছিল অ্যানালগ। আর এই যে দেখুন অ্যানালগ ঘড়িগুলা কিভাবে কাজ করতো। ব্যাটারিও কিন্তু ছিল না, এগুলোর মধ্যে ব্যাটারি ছিল না, ব্যাটারি ছাড়াই এগুলা চলতো। আর ঠিক এই পাশেই যদি আসি, এই যে দেখুন এখানে মেকানিক্যাল ঘড়ি এবং ঘড়ির মধ্যে ঘন্টাও ছিল। তার এই পাশে আসলে এই যে ঘড়িগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এগুলা কিন্তু এখনো চলতেছে, টাইম শো করতেছে। কত পুরনো ঘড়ি। ঠিক এই পাশে দেখুন শত বছরের পুরনো ঘড়ি এখনো চলতেছে। তো হাজারো বছর পুরনো থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতায় যে ধরনের ঘড়ি তৈরি হয়েছিল, এই ব্রিটিশ মিউজিয়ামে আসলে আপনারা সেটা দেখতে পারবেন এক নজরে, একই ছাদের নিচে। চলুন। ব্রিটিশ স্বর্ণ মুদ্রা বা জুয়েলারি কিরকম ছিল দেখুন। এই যে দেখুন এখানে কিছু জুয়েলারি স্যাম্পল দেওয়া আছে তার ঠিক পাশেই। আর এই কয়েনগুলো হচ্ছে 1237 সালের দিকে এই কয়েনগুলো এইরকম ছিল, এবার ব্যবহার ছিল। এগুলো কিন্তু স্বর্ণ মুদ্রা, আজ এর ব্যবহার নাই, কিন্তু 1237 সালে এগুলো ছিল অনেক ভ্যালুয়েবল, যেগুলো কিন্তু স্বর্ণের তৈরি ছিল। সো এই পাঁচটা হচ্ছে মুঘল আমলের যে সমস্ত নিদর্শন আছে। এখানে যদি আসেন, ভারতীয় উপমহাদেশের মুঘল আমলের যেই ধরনের ছুরি বা চাকু ছিল এবং এদের কয়েন ছিল এখানে, উপরে এদের পানির পেয়ালা বা পাত্র ছিল বিভিন্ন ধরনের। আর এই পাশে দেখুন একটা ছোট্ট কোরআন শরীফের মতো আছে ওই পাশে। সো আমরা এখন চলে যাচ্ছি দ্য ব্রিটিশ যে লাইব্রেরি ছিল মিউজিয়ামের। এটা একটা হিউজ লাইব্রেরি। এই লাইব্রেরিটা ওপেন ছিল 1857 সাল থেকে 1957 পর্যন্ত। তারপরে এটা বন্ধ করে দেওয়া হয়। এখন শুধু ভিজিটররা শুধু দেখতেই পারে। বাট এখানে এই যে দেখুন বসার জায়গা ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন আপনি পড়তে পারবেন না, বাট এখানে আপনারা এই যে বইয়ের যে হিউজ কালেকশন আছে পৃথিবীর বিভিন্ন দেশের, সেগুলো আপনারা দেখতে পারবেন। সো আমরা এখন চলে এসেছি জাপান, নট জাপান অ্যাকচুয়ালি, ইটস ব্রিটিশ মিউজিয়ামের জাপানিজ যে ফ্লোরটা, 5th ফ্লোর, সেখানে চলে এসেছি। এখানে জাপানিজ যত ট্রেডিশনাল ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে, নিদর্শনগুলা এখানে আপনারা পাবেন। এখানে চলুন একে একে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাই, আসুন। এখানে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এর পিছনে যে বড় ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্বের ছবি আর্ট করা। আর বর্তমানে জাপানের এই শহরের এই অবস্থা। আর যা এম্পারর অকানোমিয়া যে ছিল এই শহরের, তার কফিনটা কিন্তু এখানে আছে। এই যে দেখুন কফিনটা এখানে সাজানো আছে, ঠিক যেভাবে ছিল ওই অক্ষত অবস্থায় এখানে আছে। এটা হচ্ছে জাপানিজ কাতানা সোর্ড, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য শার্পেস্ট সোর্ড। এটা দিয়ে তারা যুদ্ধ করত, যুদ্ধের কাজে তারা বেসিকলি ইউজ করত। আর এই পাশেই যে দেখতে পাচ্ছেন যেই দেহরক্ষী জামাটি, এটি পরে তারা যুদ্ধ করত। আর এই কাতানা সোর্ড না জানি কত মানুষের প্রাণ নিয়েছে। আজকে সেই কাতানা এখন ব্রিটিশ মিউজিয়ামে। ঠিক এই পাশে আসলে আরো ছোট কিছু হ্যান্ড কাতানা যেগুলো আছে, ছোট শার্পেস্ট, এগুলো কিন্তু বিভিন্ন অংশ পার্ট বাই পার্ট আসে এবং এই কাতানার হ্যান্ডেলের মধ্যে নাম লেখা থাকে এই কাতানা বা সোরটি যে বানিয়েছে। এগুলো এই সোরের অংশ যে দেখতে পাচ্ছেন। সো আমরা ব্রিটিশ মিউজিয়ামের যেই পার্টটাতে চলে এসেছি, এটা হচ্ছে গ্রিক অ্যান্ড ইতালিয়ান প্রাচীন সভ্যতার যে সমস্ত পাত্র ইউজ করতো, এই অংশটাতে আমরা চলে এসেছি। এখানে দেখলে আপনারা দেখতে পারবেন দুই পাশে, চারোপাশেই সাজিয়ে রাখা হয়েছে হাজারো সুন্দর সুন্দর এদের যে মাটির পাত্রগুলো ছিল এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে এই পাত্রটা দেখুন, এটা 400 বিসির, এটা ভেঙে গেছে, তারপর এটা জোড়া লাগিয়ে রেখেছে তারা। এরকম একটা দুটো নয়, এরকম অনেক হাজারো পাত্র কিন্তু এখানে কালেকশন আছে, মেটাল থেকে শুরু করে
বিভিন্ন ধরনের। ইভেন দেখুন এখানে কত হাজারো বছরের পুরনো জুয়েলারি, সেই ব্রিটিশ। একটা জিনিস ভাবতে অবাক হয় যে এই জুয়েলারিগুলো হাজার বছর পূর্বে কেউ না কেউ পরিধান করেছে বা ব্যবহার করেছে, এই পাত্রগুলো কেউ না কেউ ব্যবহার করেছে। আর হাজার হাজার বছর পরে এসে আজকে আমরা এই পাত্রগুলো দেখতে পাচ্ছি বা এর সাথে ছবি তুলতে পারছি। তো এটা আসলেই একটা অবিশ্বাস্য ব্যাপার। আসুন। সো বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোরে তেমন কিছুই দেখার নাই, এখানে আফ্রিকান একটা বিশাল কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আফ্রিকার যে ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলো ছিল এখানে আছে। সো এই হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, এখানে অনেক কিছু দেখার আছে। আমাদের এক এক করে সবকিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমরা ভিডিওটি মিনিমাইজ করে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দেখানোর দরকার ছিল এগুলো আমরা দেখিয়েছি। সো আপনারা যারা ব্রিটিশ মিউজিয়ামে আসতে চান এবং দেখতে চান একই ছাদের নিচে হাজারো হাজারো বছরের পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস, তো এক নজরে আপনারা দেখতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর আমাদেরকে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। অ্যান্ড টিল দেন বি হ্যাপি অল টাইম।